আপু কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। জি। তো আমার মেয়ে হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছে, এখন বলতেছে আম্মু ক্ষুধা লাগছে। তো আপনি কি অল্প কিছু খাবার দিবেন আমার মেয়েকে? আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন ঢাকা আছি, তো একটা মানবিক ভিডিও করার জন্য বের হয়েছি। বের হয়ে দেখি যে সব আশেপাশে সব বড় বড় বাসা, তো একটা ছোট বাসা পাওয়া গেছে। তো চলেন আমাদের সাথে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে আসছেন? আপনি বলেছেন চিনলাম না। আমাদেরকে তো চিনতেন না, আমাদের বাড়ি হচ্ছে অনেক দূরে, কিশোরগঞ্জ আমাদের বাড়ি। আপু কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। জি। আমরা হাঁটতে হাঁটতে আসলে ভিতরে আসা পড়ছি, অনেকখানি দূরে আসছি। আর এদিকে তো কোনো দোকানপাট দেখতেছি না। তো আমার মেয়ে হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছে, এখন বলতেছে আম্মু ক্ষুধা লাগছে। তো আপনি কি অল্প কিছু খাবার দিবেন আমার মেয়েকে? জি, আছে। ভাত আছে, খাবো। হ্যাঁ, ভাত খাবো আর কি। খাইতে বলতেছে, দোকান থাকলে দোকান থেকে কিনে খাওয়াইতাম, দোকান অনেক পাইতেছি না, দূরে দোকান না। হ্যাঁ, এখন খাবার কি আপনাদের আছে? জি, হ্যাঁ, আছে। আচ্ছা তাহলে দেন, একটু অল্প খাবার থাকলে দেন। আমাদের শুধু করে রান্না করছি অল্প খাওয়া কিছু। খাওয়া দাওয়া শেষ না? শেষ, এখন অল্প হ্যাঁ। কিছু আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আর খাওয়া দাওয়া তো শেষ হ্যাঁ। হবে, এখন আপনি বিকাল একটা হয়ে গেছে। বসেন, আমি চাইন্দা রান্না করি। না না না, আপনারা বিপদে পড়লে থ্যাংক ইউ কইরা আপু, থ্যাংক ইউ। আসছেন। তো দর্শক দেখেন, ওই আপু হচ্ছে মানে ভাত সিমের তরকারি না, কি দিয়ে রান্না করছেন? মাছ, মাছ দিয়ে না? রুই মাছ দিয়ে। আপনারা সমস্যা নাই, চাইন্দা রান্না করি পরে খেয়ে। না না না, থ্যাংক ইউ বলার জন্য অনেক ধন্যবাদ। কেমন হয়েছে রান্না? অনেক মজা অনেক মজা হয়েছে না? তো আপু আপনি কি এই বাসায় কি ভাড়া থাকেন না? জি। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? ময়মনসিংহ। ময়মনসিং। আপনার হাজবেন্ড কি করে? কাজ করে লেবার। কাজ করে, লেবারের না? মানে বাসা ভাড়া দিয়ে থাকতে কষ্ট হয় না ঢাকা শহরে? কষ্ট ওই তো। কষ্ট হয় না? বাসা ভাড়া আছে, খাবার আছে, সবকিছু তো কিনা, সবকিছু কিনা। সবকিছু কিনা। জামদার। হ্যাঁ। তো আপনি যে আজকে একটা কাজ করলেন, মানে আপনাকে যে আপনার কাছে ভাত চাইলাম, হ্যাঁ, মূলত মূলত বিষয়টা ছিল যে আপনাকে আমরা পরীক্ষা করলাম একটা, বুঝছেন? মূলত বিষয়টা হচ্ছে আপনাকে আমরা পরীক্ষা করলাম। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আসছি। আর হচ্ছে আমাদের বাড়ি কিশোরগঞ্জে, আমরা ঢাকা আসছি। ঢাকা আমার আত্মীয় আছে, হ্যাঁ। তো আমরা খাওয়া দাওয়া করে আসছি। তো আপনি আজকে যে একটা কাজ করছেন, তো বিশাল বড় মনের কাজ করছেন কি। তো আপু আপনি যে আমার মেয়েকে ভাত খাইতে দিলেন, কি মনে করে দিলেন? কি মেয়ে তোমার মাইয়া ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, ভাত তো সবার ঘরে থাকে। থাকে। আমারও তো মাইয়া আছে, যদি আপনার কাছে আপনারা কি দিতেন না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আম্মু, তোমার কাছে বিষয়টা কেমন লাগলো বলো? অনেক ভালো লাগছে। আসলে এখনকার যুগে এরকম মানুষ পাওয়া যায় না। আন্টি অনেক অনেক ধন্যবাদ, আপনার প্রতি আমি অনেক সন্তুষ্ট। মূলত বিষয়টাই ছিল কিন্তু আপনাকে মানে মানবতা পরীক্ষা করলাম আর কি, যে মানুষ বিপদে পড়লে, মানুষ ক্ষুধার্ত অবস্থায় আসলে আপনি সহযোগিতা করেন কিনা। তো দর্শক, আমরা ঢাকায় এসে একজন একজন মানবিক মানুষ পাইলাম। আর বিশাল বড় মনের মানুষ উনি, মানে উনার অল্প খাবারই ছিল, উনি দিয়ে দিছে। উনি ইচ্ছা করলে পারতো যে আমাদেরকে না করতো, যে না আমাদের খাবার শেষ হয়ে গেছে, খাবার নাই, আমাদেরকে পাত্তা না দিতে পারতো। তো উনি কিন্তু আমাদেরকে বেশ মূল্যায়ন করছে। তো আমরা খুশি হয়ে আপনাকে সামান্য একটু পুরস্কার দিতে চাচ্ছি। না পুরুষ আপনার বাচ্চা কাচ্চা আছে না? ছেলে মেয়ে আছে? দুইটা মাইয়া আছে। দুইটা মেয়ে আছে, ছেলে জি। নাই? জি না। ছেলে নাই, তো দুঃখকর একটা বিষয়, উনার হয়েছে ছেলে নাই, ঢাকা থাকে, ওনার স্বামী হচ্ছে একাই ইনকাম করে না। জি। আমি অনেক খুশি হয়েছি আপনার প্রতি। দুইটা মেয়েকে সামান্য পুরস্কার দিয়ে যাই। না না, এটা কথা না 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 না, আমি আপনার মেয়েকে আমি না 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 না, আপনার হচ্ছে ছেলে নাই, তাছাড়া আপনার স্বামী একা ইনকাম করে নেন, আপনার দুই সমস্যা মেয়েকে নাই। দিয়েন। সমস্যা কি? দুই মেয়েকে বলবেন যে তোমার আন্টি 500 1000 টাকা দিছে, ঠিক আছে, খরচ করেন, আমি খুশি হয়ে দিলাম। আমরা দুইজনেই আমরা মা মেয়ে দুইজনেই আপনার উপর সন্তুষ্ট। তুমি খুশি হয়েছো না? হ্যাঁ, আমি তুমি খুশি ক্ষুধার্ত হয়েছি। অবস্থায় ভাত খাইছো, হ্যাঁ? কেমন লাগছে তরকারি? আন্টিকে বললাম না হ্যাঁ তো? আন্টি, অনেক মজা হয়েছে। মজা হয়েছে? তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।